নাম 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 আর এখন তো আমি কি জন্য হাঁটে আসলাম এই ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারছো। ছেলেগুলো কি বলছে আমি ভালো করে বুঝতে পারছি না। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমি হলাম গণেশ আর আমার সঙ্গে আছে অনেকগুলো ছেলে। ঠিক আছে, আমরা একসঙ্গে যাচ্ছি এখন বক্স আনতে। তো তোমরা দেখো ভিডিওটা, দেখো এইগুলো ছেলে আছে আমাদের সঙ্গে। তো আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। কইতন এই কিরে চো এত দেরি করলে হবে, যেতে হবে তো নাকি? এ টান কি করছিস? তাড়াতাড়ি চো নাকি, এমনি দেরি হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি এবার। তোদের প্রবলেমটা কোথায়? তোর সাইকেলে তো হাওয়া নেই রে, সাইকেল হাওয়া নেই তো তাহলে যাবি কি করে? এই রে, এতগুলো গরু একসঙ্গে মাঠে চড়তে গেছিল, ওদেরকে দেখে এতটা পরিমাণে রাগ লাগে। বাড়ি থেকে আসার সময় কি হওয়া আছে নাকি দেখা হয় না? এমনিতেই যা রাস্তা খারাপ, আবার কালকে আবার বৃষ্টি হয়েছে। যত তাড়াতাড়ি হোক যাচ্ছি। আমাদের তো কেটিএম বাইক নেয় বা R15 নেয় যে তাড়াতাড়ি চলে যাবো। যাই হোক, আমাদের সাইকেল আছে তিনজনের কাছে, তো সাইকেল নিয়ে আমরা কোনো রকমে যাচ্ছি গরুর গাড়ির মতন। এবার বাকিটা আমরা করি বাস স্ট্যান্ড গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, ঠিক আছে? অনেকে হয়তো ভালো করে চেনো না কোরিয়া বাস স্ট্যান্ড কোনটা। এটাই হচ্ছে আমার বলা সেই কোরিয়া বাস স্ট্যান্ড। আর সত্যি কথা বলতে আমাদের গ্রামের বাস স্ট্যান্ড হচ্ছে এটাই আমাদের বাস স্ট্যান্ড, কারণ আমাদের গ্রামে কোনো বাস স্ট্যান্ড নেই। এখানেই যা দরকার হয় চলে আসি। দেখছি গাড়ি আসে নাই, তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। তারপরে আমরা এদিক ওদিক করতে লাগলাম। তারপরে দেখছি এখানে একটা আমার বন্ধু দোকান করেছে। আর এদিকে তো কৃষ্ণদা চা আনতে গেছিল, তাই এখন একটু চা খেয়ে নিচ্ছি আর ওর সাথে গল্প করছি। তো তারপরে দোকান থেকে বেরিয়ে এসে এখন বন্ধুগুলোর কাছে গল্প করতে চলে আসলাম। নাম 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 কালকে তো আমাদের পুজো আছে, তাই আমাকে একটা জামা প্যান্ট কিনতে হবে। আর তেমন আমার জামা প্যান্ট নেই ভালো, তাই একটা জামা প্যান্ট কিনবো। তাই আমি আসার সময় ওদেরকে বললাম আমার একটু কাজ আছে, আমি এগুলো করে নিয়ে আর তোরা বক্সগুলো নিয়ে আসিস বাড়ি। আর এখন তো আমি কি জন্য হাঁটে আসলাম এই ভিডিওতে তোমরা দেখলেই বুঝতে পারবে। হাঁটে এসে আমি অনেকক্ষণ ধরে বাবাকে খুঁজছি, অনেকক্ষণ পর আমি বাবাকে খুঁজে পেয়ে গেলাম এখানে। 50 টাকা কেজি ঝিঙে। আর এই হাটে কতটা ভিড় তোমরা দেখি বুঝতে পারছো, আমি আর কি বলবো। তো এই হাটে ভিড় হওয়ার কারণ হচ্ছে যে 2-3টে গ্রাম মিলিয়ে একটাই হাট। সব কিছু নেওয়া হয়ে গেছে। আর কি কি নেবে? অনেক কিছু বাকি আছে নাকি নেওয়ার? এই তো নিয়েছে কচু আর আলু। বেশ, তাহলে আমাকে টাকাটা দাও, তাহলে আমি জামা প্যান্ট কিনবো। তো আমার হাটে আসার কারণ হচ্ছে যে বাবার কাছে টাকা আছে, তার জন্য আমি নিতে আসলাম। তারপরে একটা ভালো দোকান দেখে এই দোকানে প্যান্ট জামা কিনতে চলে আসলাম। তারপরে আমি দোকানওয়ালা কাকুকে বললাম আমার জন্য একটা ভালো প্যান্ট জামা দেখাও। তো আমাকে তো এতগুলো জামা নামিয়ে দিয়েছে, আমার তো একটা জামা পছন্দ হচ্ছে না এখান থেকে। এই জামা পছন্দ হচ্ছে না, একটা পছন্দ হলো না, তার জন্য আমি অন্য দোকান যাবো। এবার এখানে অনেকগুলো জামা দেখলাম, একটা পছন্দ করতে পারলাম না। তারপরে আবার একটা কাপড়ের দোকানে চলে আসলাম প্যান্ট জামা দেখতে। তারপরে আমায় আস্তে আস্তে অনেক জামা বার করে করে দেখাচ্ছে, কোনটা নেবো আমিও তো বুঝতে পারছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। তারপরে আমি অনেকক্ষণ ধরে জামা দেখার পর এখান থেকে একটা জামা পছন্দ করে নিলাম। তো আমি বলবো এই দোকানের মালগুলো সত্যিই ভালো আছে, ব্র্যান্ডের মাল আছে ভালো ভালো। শুধু জামাই নয়, প্যান্টের কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর আছে। আমি যে প্যান্টটা নেবো ভেবেছিলাম সেই প্যান্টটাও দেখছি এখানে রয়েছে। তো আমি এখান থেকে কি জামা প্যান্ট নিলাম সেটা কালকে আমাদের পুজো আছে, পুজোয় পরে দেখাবো তোমাদেরকে। তারপরে ওই দাদাটাকে টাকাটা পেমেন্ট করে আমি ওই দোকান থেকে চলে আসলাম। তারপরে আমি কোরিয়ার সব থেকে বড় রেস্টুরেন্টে চলে আসলাম কিছু খেতে। কিছুক্ষণ আমি ওয়েট করার পর আমাকে দিয়ে চলে গেল গরম গরম কচুরি। তো আমি অনেকক্ষণ ধরে বসে বসে ভাবতে লাগলাম এগুলো আজকে না খেলে হতো না। আমার পকেট থেকে বেরিয়ে গেল 40টা টাকা। তো আমার প্যান্ট জামাতে কাপড়ের দোকানে খরচা হয়েছে 1000 টাকা, আর এখানে 40 টাকা, তার মানে 1040 টাকা আমার খরচা হয়ে গেল এরই মধ্যে। আমি বাড়ি যেতে যেতে ভাবছি এখন যদি এত টাকা খরচা হয় তাহলে পুজোর 3 দিন কত টাকা খরচা হবে। সত্যি কি বাটি হাতে দাঁড়িয়ে পড়তে হবে? এখন তো আমি বাড়ি এসে দেখছি সবাই বক্স মনে একে একে নামাচ্ছে গাড়ি থেকে। তারপরে আমি তোমাদেরকে মদক মাইক দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি। তো ছেলেগুলো কি বলছে আমি ভালো করে বুঝতে পারছি না। ফোনটা ধরা হচ্ছে না, নয়
আসলে ওটা হচ্ছে আমার একটা বন্ধুর বোন, ওর মা হাটে গেছিল, আর হাটটা নিয়ে আসতে পারছে না, তার জন্য ওকে ফোন করেছিলাম অনেকবার, কিন্তু ফোন তুলে নাই। যাই হোক, এই দিয়ে একটু দেখায় তোমাদেরকে, আমরা 30টা চুঙা নিয়ে এসেছি। তো আমাদের একটা সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে যে সামনে দুধারে দুটো বাড়ি আছে, ওরা অবজেকশন দেবে আমি জানি, তার জন্য জোরে বাজাতে পারবো না মাইক আমরা। তো আমি বলছি মদক মাইকে 4টে বক্স নতুন তৈরি করেছে, খুব সুন্দর বাজে। আর আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি মুখে বলছি বলে তোমাদেরকে বিশ্বাস করতে হবে এ তো না, তোমরা শুনেই দেখবে কিরকম বাজে। তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার ছোট্টবেলা থেকে মাইক বক্সের দিকে ঝোঁক আছে জানো তো। আমাদের প্রত্যেক বছর পুজোতেই মাইক বক্স নিয়ে আসা হয়। এবারে কি হয়েছে জানো তো, আসলে হয়েছে কি, ছেলেগুনা বলছে এবারে মাইক বক্স আসবে না। আমি বললাম কেন রে, কি হয়েছে? তারপরে বলছে এই পাড়া থেকে কেউ চাঁদা দিতে পারবে না। আমি তো বললাম যে তোরা কি করতে আছিস, আমি কি করতে আছি, আমরা দুবো দিনে আসবো, তার জন্য তো আমরা নিয়ে চলে আসলাম।